আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের আজকের রেসিপি পাকা আম দিয়ে তৈরি ম্যাঙ্গো কেক। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। আমার আজকের সহজ রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন। এখন যেহেতু ম্যাঙ্গো সিজন চলছে, তো আপনারা কিন্তু একদম ইজি প্রসেসে এটাকে তৈরি করে নিতে পারেন। আর এরকম যদি ঘরে আপনারা কেক তৈরি করে নেন, তাহলে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু দিতে পারবেন এবং সকাল বিকেলের দুর্দান্ত একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো ম্যাঙ্গো সিজন থাকতে থাকতে আপনারা তৈরি করে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য আমি একদম পাকা বড় সাইজের একটা আম নিয়েছিলাম, আর আমি দুই পাশ দিয়ে একটু কেটে নিয়েছি। আর আমটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম। এখন এটা একটু চামচ দিয়ে প্রেস করলে দেখবেন যে আমের যে পাল্পগুলো আছে সেইগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে। তো আমি আগে থেকে আমটা কেটে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের আম থেকে সম্পূর্ণ আমের পাল্পগুলো কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। আর আমার আমটা কিন্তু অনেক বেশি পাকা। তো আমি চামচ দিয়ে এরকম একটু চেপে চেপে একটু ভেঙে নিচ্ছি। আর এটা আমি একটা স্ট্যান্ডারের মধ্যে দিয়ে তারপরে ছেঁকে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে একটা সাইড মানে আমটা একটা সাইডে রেখে তারপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডারের মধ্যে 1.5 কাপ আটা। আপনারা চাইলে ময়দাটাকে ব্যবহার করতে পারবেন। তারপরে হাফ চামচ লবণ, অর্থাৎ স্বাদ অনুযায়ী দিলেই হবে। আর আমার কাছে সামান্য একটু গুঁড়া দুধ ছিল, তাই আমি এখানে ব্যবহার করলাম। তবে আপনাদের কাছে আরও একটু বেশি যদি থাকে তাহলে দিতে পারেন, আবার স্কিপও করে দিতে পারেন। ঠিক আছে, এখন এই সমস্ত উপকরণগুলো আমি খুব সুন্দর করে একটু টেলে নিব। টেলে নিলে কেকটা খুবই স্মুথ হয়, অবশ্যই টেলে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখতে পাচ্ছেন ভিতরে কত ময়লা। তো যাই হোক, আমি এই যে ছেঁকে নিলাম। এখন একটা পাত্রে দিয়ে দিব 2টো ডিম। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম আপনাদের এখানে ব্যবহার করতে হবে। ফ্রিজে যদি থাকে তাহলে আগে থেকে বের করে নেবেন, বের করে একদম নর্মাল করে তারপরে এখানে ব্যবহার করবেন। আমি 2টো ডিম এখানে ভেঙে নিলাম। আর এখান থেকে আমি ডিমের কুসুম 2টো আমি তুলে নিব। তুলে নিয়ে যে সাদা অংশটা আছে এটাকে এখন একটু ফেটিয়ে নিব। তো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে হাফ কাপ আমি চিনি নিয়েছি। তো আমি হাফ কাপ চিনি একেবারেই দেবো না, অল্প অল্প করে দিব। আর হলো এটাকে মেশাতে থাকবো। আর আমি তো হাফ কাপ চিনি ব্যবহার করছি, আমার আমটা অনেক মিষ্টি, এজন্য আমার হাফ কাপেই হয়ে যাবে। তবে আপনারা চাইলে আর একটু বেশি করেও কিন্তু বাড়িয়ে দিতে পারেন মিষ্টির পরিমাণটা, অর্থাৎ আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করলেই কিন্তু হবে। ঠিক আছে, তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিমটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়ে গেছে, ডিমের যে সাদা অংশটা সেটা। আর চিনিটা আমি 2-3 বার দিয়ে তারপরে আর কি এরকমভাবে ফেটিয়ে নিয়েছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ফ্লাফি হয়েছে। আমি তো একটা হ্যান্ড উইচ দিয়ে করলাম, আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন। ঠিক আছে, আমাদের চিনিটা যখন সম্পূর্ণভাবে গলে যাবে তখন দিয়ে দিব আগে থেকে ডিমের যে 2টো হলুদ অংশ আমি তুলে রেখেছিলাম সেই 2টো এখানে দিয়ে দিব। দিয়ে একটু ঘোটাঘুটি করলেই কিন্তু হয়ে যাবে। এখানে খুব বেশি ঘোটাঘুটি না করলেও চলবে। তারপর আমি খুব সুন্দর করে খুব সুন্দর করে আর কি মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, অবশ্যই ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এই যে ডিমের মিশ্রণটা যখন ভালো মতো হয়ে যাবে তখন আমি এখানে এই যে স্ট্যান্ডারের মধ্যে আমের যে পাল্পটা আমি বের করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ছেঁকে নেবেন। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ডও করে নেন তাহলে অবশ্যই ছেঁকে নিতে হবে। ঠিক আছে, কারণ আমের মধ্যে অনেক আঁশ, আমার আমের মধ্যে অনেক আঁশ দেখতে পাচ্ছেন। এই যে আমি বের করে নিলাম। তো আপনাদের আমের ভিতরেও কিন্তু এরকম একটু একদু আঁশ থেকে যেতে পারে। তো কেকের মধ্যে যদি আঁশটা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো অবশ্যই আপনারা আমের আঁশটাকে বের করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখন আমের পিউরিটা খুব সুন্দরভাবে বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন খুব সুন্দর করে ডিমের মিশ্রণের সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আপনারাও কিন্তু এরকমভাবে মিশিয়ে নেবেন। ঠিক আছে, তারপর আমাদের এই যে ডিম আর আমের মিশ্রণটা যখন হয়ে যাবে তখন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ দুধ নিয়েছি। তবে আমি একেবারেই দুধ দেব না, আমি প্রথমে হাফ কাপ দিব। হাফ কাপ দিয়ে তারপরে আম এবং ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালো মতো একটু মিশিয়ে নিব। হাফ কাপ দুধ দিয়েছি কিন্তু আমি এখানে। ঠিক আছে, তো হাফ কাপ দুধ দিয়েছি, পরে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি পরে আবার একটু অ্যাড করে দিব। ঠিক আছে, তারপরে এই যে শুকনো উপকরণ যে আমি আগে থেকে টেলে রেখেছিলাম সেখান থেকে আমি একদম অল্প অল্প করে দিব আর এরকমভাবে মেশাতে থাকবো। ঠিক আছে, আপনারাও কিন্তু ডিম দুধের বেটারের মধ্যে যে শুকনো উপকরণগুলো দিবেন তো আমার মতো অল্প অল্প করেই কিন্তু দিতে হবে, একেবারেই কিন্তু দেওয়া যাবে না। অবশ্যই অল্প অল্প দিয়ে তারপরে আপনাদেরকে
কেকের ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো আমি 3-4 বাড়া করে শুকনো উপকরণ দিয়েছি আর খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ভিডিও কোনোভাবেই স্কিপ করিনি, আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কেকের ব্যাটারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এরকম থাকতে হবে। কিন্তু আমের কেকটা কিন্তু অনেক মজার হবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমাদের কেকের ব্যাটারটা যখন একটু রেডি হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে মেশাতে হবে। এই পর্যায়ে কিন্তু তেলটা একেবারেই মিশতে যাবে না, তো আপনাদের একটু সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে তারপরে তেলটাকে কিন্তু মিশাতে হবে এই কেকের ব্যাটারের মধ্যে, ঠিক আছে। তো আমিও খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন, আমি খুব সুন্দরভাবে ঘুটাঘুটি করে তারপরে আর কি মিশিয়ে নিচ্ছি। তো অলরেডি আমাদের কেকের ব্যাটারের সঙ্গে কিন্তু তেলটা মিশে গেছে। আমাদের কেকের ব্যাটারের সঙ্গে তেলটা যখন মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 চামচ বেকিং পাউডার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। অবশ্যই একদম লাস্ট পর্যায়ে এসে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা খুব সুন্দর ফুলবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। আমাদের কেকের ব্যাটারটা যখন অলরেডি হয়ে গেছে তখন আমি এখানে যে বাটির মধ্যে আমি কেকটা বসাবো সেই বাটির মধ্যে আগে থেকে একটা পেপার আমি কাটিং করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে তারপরে এখানে একটু তেল দিয়ে তারপরে পুরো বাটিটাকে একটু কাভার করে নিয়েছি, যাতে আমাদের কেকটা তুলতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ বাটির গায়ে কিন্তু তেলটাকে মেখে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর তারপরে এই যে কেকের ব্যাটারটাকে একদম ঢেলে দিতে হবে উপর থেকে, ঠিক আছে। উপরে ধরে রাখবেন আর কেকের ব্যাটারটা নিচে আর কি বাটির মধ্যে পড়বে, এভাবেই কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের কেকের ব্যাটারটা যখন বাটির মধ্যে ঢালা হয়ে গেছে তখন একটু ট্যাপ করে নিতে হবে, ভিতরে যদি কোনো ধরনের কোনো বাবলস ক্রিয়েট হয় তাহলে সেটা যাতে বের হয়ে যায় তার জন্য, ঠিক আছে। তো অবশ্যই এরকম একটু ট্যাপ করে নেবেন। তারপর আমি এই যে চলে এসেছি চুলায় আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে কিছু এই যে লেখালেখির কাগজ দিয়ে রেখেছিলাম, তারপরে একটা স্ট্যান্ড আমি এখানে বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর আমি এই যে কেকের বাটিটাকে এখানে দিয়ে দিব, কেকের বাটিটা আমি এখানে দিয়ে দিব। আর আমি একটা ঢাকনা দিয়ে তার উপরে একটা নোড়া মানে একটা চাপা দিয়ে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে আমাদের কেকটা। তো দেখা যাচ্ছে যে 1 ঘন্টাতে কিন্তু কেকটা আসলে হয়নি। তো আমি আরও 30 মিনিটের জন্য আর কি চুলায় রেখেছিলাম, আবারও সেম প্রসেসে আমি ঢাকা দিয়ে তারপরে চাপা দিয়ে রেখেছিলাম আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এসে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কেকটা কেমন হয়েছে। একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ফুটো করলে দেখা যাবে যে ভিতর থেকে কোনো কাঁচা টাচা আছে কিনা, এটা কিন্তু বোঝা যায়। আপনাদের এই যে কাঠির গায়ে যদি লেগে না আসে তখন বুঝতে হবে যে আমাদের কেকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর কিছুটা ফুলেছে, আর আমার চুলোটা একটু উঁচু নিচেও, এই জন্য কোনো জায়গা থেকে একটু বেশি ফুলেছে, কোনো জায়গা থেকে একটু কম ফুলেছে। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। আমাদের কেকটা যখন হয়ে যাবে তখন এই যে পাতিলের যে ঢাকনাটা আছে সেটা একটু ফাঁকা করে রেখে তারপরে একটু নর্মাল করে তারপরে আপনাদেরকে চুলো থেকে নামিয়ে নিলে দেখবেন যে কেকটা কিন্তু আর চুপসে যাচ্ছে না। আর ভিডিও করতে করতে আমার অনেক রাত হয়ে গেছিল, যার কারণে আমি রাতে আর ভিডিও করতে পারিনি। পরের দিন সকালে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের আমের কেকটা কেমন হয়েছে। ফ্রিজে রেখেছিলাম আমাদের কেকটাকে বের করে তারপরে আপনাদেরকে একটু ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে যে একটা কাগজ আছে কেকের নিচে যে আমি দিয়েছিলাম, এই কাগজটা তুলে নিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আমাদের ম্যাঙ্গো কেকটা। তো আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগছে। তো আমি যেরকম বলেছিলাম যে আমার চুলাটা একটু উঁচু নিচু হওয়ার জন্য কেকটা এক সাইড থেকে একটু বেশি ফোলা দেখা যাচ্ছে আর একটু কম দেখা যাচ্ছে, তো এটা কোনো ব্যাপার না। আমি তো চুলায় বেক করে নিলাম, আপনারা চাইলে ওভেনেও কিন্তু বেক করে নিতে পারেন। এখন আমের কেকটাকে সুন্দর এবং আকর্ষণীয় দেখার জন্য আমি এখানে আরও কিছু আমের পাল্প এখানে দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিলে দেখবেন যে অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, অসম্ভব মজার হয়েছিল খেতে, অবশ্যই ট্রাই করবেন। এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আমার চ্যানেলে অলরেডি কয়েকটা ভিডিও আছে। তো আপনারা যারা এখনো আমাদের ওই ভিডিওগুলো দেখে আসেননি অবশ্যই দেখে আসবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। ফাইনালি আমাদের আজকের রেসিপি এতটুকুই।
এইভাবেই আমি আপনাদেরকে কেটে একটু শেয়ার করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন। অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন, ঠিক আছে? সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।